আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যাবে না ফ্রান্স, ইমানুয়েল ম্যাক্রো। এবারই বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ এক অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন ইরান, ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ স্ট্রেইট অফ হরমুজ বর্তমানে এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রতিদিন বিশ্বের বড় অংশের জ্বালানি এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের সংঘাত বা অবরোধ বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে অনেক দেশই প্রণালীটি সচল রাখতে সামরিক অভিযানের কথা ভাবছে। তবে ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্রান্স কোনো পক্ষের হয়ে সামরিক পদক্ষেপে অংশ নেবে না। তিনি বলেন, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত করার অভিযানে ফ্রান্স অংশ নেবে না। তবে এর মানে এই নয় যে ফ্রান্স পুরোপুরি নিষ্ক্রিয় থাকবে, বরং প্যারিস ইতিমধ্যে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে, যা যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবে। ফরাসি কর্মকর্তাদের মতে, পরিস্থিতি শান্ত হলে এবং বড় ধরনের সামরিক হামলা বন্ধ হলে তখন তারা অন্যান্য দেশের সঙ্গে মিলে জাহাজ চলাচলের জন্য নিরাপত্তা ব্যবস্থা বা এসকর্ট প্রদান করতে প্রস্তুত থাকবে। অন্যদিকে এ বিষয়ে ভিন্ন প্রত্যাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তিনি আশা করেছিলেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগে যোগ দেবে। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং হরমুজ প্রণালী সচল রাখতে তার অবস্থানকে 10-এর মধ্যে 8 নম্বর দিয়েছেন। তবে বাস্তবে ম্যাক্রোর সাম্প্রতিক বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে, ফ্রান্স আপাতত সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই অবস্থান ইউরোপীয় দেশগুলোর একটি বড় অংশের মনোভাবকে প্রতিফলিত করে। তারা চায় সংঘাত এড়াতে এবং কূটনৈতিক সমাধানের দিকে এগোতে। একই সঙ্গে তারা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখতে আগ্রহী, তবে সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে অনিচ্ছুক। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালীকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি এখন নতুন মোড় নিচ্ছে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে কোন দেশ কী ভূমিকা নেয়, সেটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।